5 দশকের বেশি ক্যারিয়ারে 2026-এ এসে ভূষিত হয়েছেন 21শে পদকে, যে সম্মাননা দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়ার হাত থেকে গ্রহণ করেছেন দেশের প্রথম আন্তর্জাতিক অভিনেত্রী ফরিদা আখতার ববিতা। প্রাপ্তির এই মুহূর্তে তার সাথে ছিলেন 2 অভিনেত্রী বোন সুচন্দা ও চম্পা। এর আগেই অবশ্য 21শে পদক প্রাপ্তির উচ্ছ্বাস ভক্তদের সাথে শেয়ার করেন 7 বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই জীবন্ত কিংবদন্তি। আমি তো জীবনে দর্শকদের যেমন ভালোবাসা পেয়েছি, তেমন প্রচুর পুরস্কার পেয়েছি, অনেক দেশি বিদেশি অনেক, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে 21শে পদক। 21শে পদক পেয়ে আমি যে কি খুশি আমি বলে বোঝাতে পারবো না। এবছর মরণোত্তর সম্মাননা দেওয়া হয় রক লিজেন্ড আয়ুব বাচ্চুকে। শিল্পীর হয়ে সম্মাননা গ্রহণ করেন তার স্ত্রী ফেরদৌসী আক্তার চন্দনা। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। দেশের প্রথম ব্যান্ড দল হিসেবে 21শে পদক গ্রহণ করেন ওয়ারফেজ দল প্রধান মনিরুল আলম টিপু। ইতিহাস গড়ার এই উচ্ছ্বাসও প্রকাশ করেছিলেন দলের সদস্যরা। উই আর লাকি, আমরা বলবো আমরা খুব ভাগ্যবান। এই 21শে পদকের জন্য আমরা একেবারেই প্রস্তুত ছিলাম না। আসলে এটা পাওয়ার পর আমরা আসলেই খুব আনন্দিত, উদ্বেলিত। আর এটা আসলে একটা এই স্বীকৃতিটা পাওয়া পর মনে হচ্ছে যে আসলে এটা আমাদের একার অর্জন না, এটা আমাদের সবার অর্জন, পুরো ব্যান্ড সঙ্গীত জগতের অর্জন। যারা ব্যান্ড প্রেমী আছে, আমাদের দর্শক শ্রোতা ভক্ত আছে, প্রত্যেকের অর্জন এটা। বাট আমাদের দেশে আরও অনেক যোগ্য ব্যান্ড এবং সঙ্গীত শিল্পী আছে, তারাও এই 21শে পদকের যোগ্যতা রাখেন। বৃহস্পতিবার সকাল 11টায় বসে 2026-এর 21শে পদক প্রদানের অনুষ্ঠান, যেখানে সংস্কৃতি অঙ্গন থেকে এবছর ভূষিত হয়েছেন 9 জন বিশিষ্ট ব্যক্তি এবং 1 প্রতিষ্ঠান। এ তালিকায় নৃত্যকলায় সম্মানিত হয়েছেন অর্থী আহমেদ, নাট্যকলায় 21শে পদক পেয়েছেন পালাকার ইসলাম উদ্দিন, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, চারুকলায় ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম এবং ভাস্কর্যে তেজস হালদার যশ পেয়েছেন ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে 21শে পদক। শাহরিন জেবিন, চ্যানেল 24।